আজকে আমরা আমাদের এই ইউডাইস প্লাস টিউটোরিয়াল ভিডিওতে সম্পূর্ণভাবে টিচার মডিউলের যে সমস্ত কাজগুলো করতে হবে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ টিচার মডিউলের ক্ষেত্রে বিভিন্ন টিচারের প্রোফাইল আপডেট, নির্দিষ্ট ইনস্টিটিউশনের যিনি হেড অফ ইনস্টিটিউট রয়েছেন HOI বা অ্যাসিস্ট্যান্ট HOI তাদের ম্যাপিং, তাদের ক্ষেত্রে তাদের নাম্বার বা তাদের নামটাকে অ্যাড করা, এছাড়া নিউ টিচার এন্ট্রি, ইম্পোর্ট টিচার, এছাড়া যে সমস্ত টিচারের ন্যাশনাল আইডি নেই বা জানেন না বা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে ন্যাশনাল আইডি কীভাবে পাবেন, অর্থাৎ টিচার মডিউলে ইউডাইস প্লাসে যে সমস্ত কাজগুলো করতে হবে টোটাল ডিটেলসে আলোচনা করে দেবো। ফলে যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন, এবং যারা এই বিষয়ে যথেষ্ট জানেন তারা অবশ্যই ভিডিওটি ইগনোর করতে পারেন। আমাদের এক্ষেত্রে যেটা প্রথমেই করতে হবে সেটা পূর্বের নাই, প্রথমেই লগ ইন করার পর একদম 4টে যে মডিউল রয়েছে, যার একদম 3 নম্বর মডিউল বা স্ক্রিনের যেটা বাঁদিকে রয়েছে টিচার মডিউল, সেই টিচার মডিউলে ক্লিক করতে হবে। টিচার মডিউলে গো অপশানে ক্লিক করলেই পরবর্তী পেজ ওপেন হবে, যেখান থেকে আমাদের সমস্ত কাজগুলো শুরু হবে। যখনই আপনি টিচার মডিউলে ক্লিক করলেন সঙ্গে সঙ্গে এই পেজটি ওপেন হবে, যার প্রথমেই থাকবে স্কুল নেম, স্কুলের ইউজার রোল, ইউডাইস কোড এখানে থাকবে, নেক্সট থাকবে ক্যাটাগরি, এই জায়গায় লেখা থাকবে একাডেমিক ইয়ার, এবং এইখানে যেটা চিহ্ন দেওয়া আছে একটা মানুষের, সেখানে কিন্তু যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন বা যার নামে এই ইউজারটা খোলা হয়েছে তার নামটা থাকবে, হেড অফ দ্য ইনস্টিটিউশন নাম থাকবে। এখানে থাকবে ঠিক এর নিচে প্রথমে আছে ব্লক MIS যিনি আছেন BMIS, এবং পরবর্তী ক্ষেত্রে ডিস্ট্রিক্ট MIS যিনি রয়েছেন তার নাম এবং ফোন নাম্বার এখানে থাকবে, পরপর থাকবে। এছাড়া থাকবে ড্যাশবোর্ড এবং মাস্টার ডাটা। এছাড়া নিচে আরও দুটো অপশন আছে। মূলত আমাদের এই ড্যাশবোর্ড নিয়ে কাজ করতে হবে। আমরা প্রথমেই ড্যাশবোর্ডে ক্লিক করব। যখনই আপনি ড্যাশবোর্ডে ক্লিক করলেন সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ হিসেবে ওপেন হলো। এখানে স্কুল ইউজার অর্থাৎ যিনি প্রধান রয়েছেন তার নাম দেখাচ্ছে, এখানে স্কুলের নাম, ইউডাইস কোড, ক্যাটাগরি দেখাচ্ছে। নিচে থাকবে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ স্টাফ, এখানে ইম্পোর্ট স্টাফ ইম্পোর্ট করতে পারবেন, সার্চ স্টাফ অর্থাৎ স্টাফের নাম সার্চ করতে পারবেন, স্টাফ অ্যাসোসিয়েশন এবং সার্টিফিকেট হিস্ট্রি। মূলত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, বা করতে পারেন এই মুহূর্তে, সেটা হচ্ছে অ্যাড নিউ স্টাফ এবং ইম্পোর্ট স্টাফ। এই যে প্রথম দুটো অপশন রয়েছে এ দুটো নিয়ে কাজ করা যেতে পারে। যদি আমাদের কোনো নিউ স্টাফকে অ্যাড করতে হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাড নিউ স্টাফে ক্লিক করলে সে জায়গায় এই স্টাফের যে প্রোফাইল সেটা দেখাবে, মানে প্রোফাইলটা লেখার একটা অপশন দেবে, সেখানে সম্পূর্ণভাবে লিখতে হবে। লেখার পর সেটা সাবমিট করে নেক্সট পেজে যেতে হবে, পুনরায় সাবমিট করে তবে কিন্তু ফাইনালাইজ হবে। যখন আপনি অ্যাড নিউ স্টাফে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে প্রথমে যেটা আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টাফ, অর্থাৎ এখানে কিন্তু স্টাফটাকে সিলেক্ট করে নিতে হবে, তিনি কোন, মানে টিচিং স্টাফ না নন টিচিং স্টাফ না স্পেশাল এডুকেটর। এই জায়গায় ক্লিক করে ড্রপডাউন বক্সে আসবে এবং তারপরে এই স্টাফের এগেনস্টে অন্যান্য তথ্যগুলো দিতে হবে। দেওয়ার পর কিন্তু এখানে গো অপশনে একদম শেষ প্রথমে যে গো অপশন আছে সেখানে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে। এভাবে কিন্তু একজন স্টাফকে এন্ট্রি করা যাবে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাড নিউ স্টাফটা আমরা দেখালাম। এরপর যেটা দেখব সেটা হচ্ছে ইম্পোর্ট স্টাফ। ইম্পোর্ট স্টাফের ক্ষেত্রে একই ব্যাপার, আপনাকে এটা দেখালেই সঙ্গে সঙ্গে স্টুডেন্ট এই টিচারটার যে আইডি কোড সেটা দিতে বলবে। যদি না জানা থাকে পাশেই লেখা থাকে জেনারেট আইডি বা পিন, সেখানে আধার নাম্বার, ডেট অফ বার্থ দিলেই পাওয়া যাবে, ঠিক স্টুডেন্টদের মতোই। আমরা একবার ক্লিক করে দেখব। যখন আপনি ক্লিক করলেন দেখতেই পাচ্ছেন এখানে ইম্পোর্ট স্টাফ, অর্থাৎ ন্যাশনাল কোড দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। যদি না জানা থাকে এখানে গেট ন্যাশনাল কোডে যদি ক্লিক করেন এই জায়গায়, সেক্ষেত্রে দেখবেন এর আধার নাম্বার বা ডেট অফ বার্থ দিতে বলছে, সেটা দিলে কিন্তু এই ন্যাশনাল আইডি পাওয়া যাবে। আমরা এখানে আধার নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়েছি, এখানে সার্চ করলেই কিন্তু ন্যাশনাল আইডি এসে যাবে। এরপরে যখনই আধার নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি ফাউন্ড এবং ন্যাশনাল আইডি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ এভাবে কিন্তু ন্যাশনাল আইডি পেয়ে যাবেন যার আপনি জানেন না, এবং পরবর্তী ক্ষেত্রে ন্যাশনাল আইডি দিয়ে কিন্তু তাকে ইম্পোর্ট করে নিতে পারবেন। এরপর আমরা দেখব মেন কাজ যেটা টিচার মডিউলের, সেই বিষয়গুলো। এরপর আপনাকে কী করতে হবে, স্ক্রিনটাকে স্ক্রল করে উপর দিকে তুলতে হবে। তোলার পর এইখানে আসবে মেন বিষয়টা, সেটা যে টিচিং এবং নন টিচিং স্টাফ ইন পজিশন, অর্থাৎ আপনার স্কুলে কতজন টিচিং স্টাফ আছে, কতজন এই মুহূর্তে অ্যাকচুয়ালি আছে এবং কতগুলো দরকার। সেখানে হচ্ছে রেগুলার টিচিং স্টাফ কত, টোটাল টিচিং স্টাফ কতগুলো আছে এখানে দেখাচ্ছে। নেক্সট রেগুলার নন টিচিং স্টাফ কতগুলো আছে এখানে দেখাচ্ছে, এবং বর্তমানে যে নন টিচিং স্টাফ ইন পজিশানে কতগুলো আছে সেটা কিন্তু এই জায়গায় দেখাচ্ছে। নন টিচিং স্টাফ পজিশনে কতগুলো আছে এগুলো দেখাচ্ছে, এবং আপনার যদি কোনো টিচিং স্টাফের প্রয়োজন হয়, নাম্বার অফ টিচিং স্টাফ রিকোয়ার্ড, তাহলে কিন্তু এইখানে ক্লিক করে যতগুলো প্রয়োজন আছে সেটা কিন্তু আপডেট করা যাবে। এরপর আমাদের কাজ হবে ঠিক এই জায়গাটা, ম্যাপিং। কি ম্যাপিং না, স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য ইনস্টিটিউশন ম্যাপ করা। অর্থাৎ প্রথমে আপনাকে এই স্কুলের এই যে ম্যাপিং আছে এখানে ক্লিক করে হেড অফ দ্য ইনস্টিটিউশন কে হবে সেটা চেক করে নিতে হবে বা এন্ট্রি করতে হবে। কীভাবে করব না, প্রথমে ম্যাপিংয়ে ক্লিক করব।
যখন আপনি ম্যাপিংয়ে ক্লিক করলেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরকম একটা পেজ ওপেন হয়ে গেল, ম্যাপিং হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য ইনস্টিটিউশন বা হেড অফ দ্য স্কুল, অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুল। এখানে প্রথমে যে সিলেক্ট ডিটেলস অফ দ্য ম্যাপড, অর্থাৎ ডিটেলসটা প্রথমে ক্লিক করতে হবে। যদি আমরা ড্রপ বক্সে ক্লিক করি তাহলে দেখাবে, ড্রপ বক্সে ক্লিক করার সাথে সাথে সঙ্গে সঙ্গে আপনাকে এলো কী সিলেক্ট করতে চাইছেন, অর্থাৎ হেড অফ দ্য স্কুল না অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুল। আমরা প্রথমে হেড অফ দ্য স্কুল চয়েস করবো, একই রকমভাবে অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুলও চয়েস করা যাবে। তাহলে হেড অফ দ্য স্কুল প্রথমে আমরা ক্লিক করব। যখনই আপনি হেড অফ দ্য স্কুল চয়েস করে নিলেন সঙ্গে সঙ্গে আপনার পাশে আরেকটা পেজ ওপেন হয়ে গেল, একটা অপশন, সেটা হচ্ছে সিলেক্ট রিজিয়ন, অর্থাৎ কোন সেক্টরে তিনি আছেন। এরপর আমরা এখানে ক্লিক করব। এই ড্রপডাউন বক্সে ক্লিক করলে আরও কিছু অপশন আসবে, সেখান থেকে চয়েস করব। এখানে দেখাচ্ছে কি না উইদিন স্কুল, তিনি উইদিন স্কুলের মধ্যে আছেন, ফ্রম দ্য আদার স্কুল অথবা ফ্রম ব্লক লেভেল, কোথা থেকে তিনি আসছেন। অবশ্যই উইদিন দ্য স্কুল, তাহলে উইদিন দ্য স্কুলটা প্রথমে আমরা চয়েস করে নেব। যখনই আপনি উইদিন দ্য স্কুল চয়েস করে নিলেন সঙ্গে সঙ্গে এখানে একটা প্রশ্ন চলে এলো যে সিলেক্ট টাপ টু বি ম্যাপ, অর্থাৎ এখানে কিন্তু কোন টাপটাকে আপনি মানে হেড অফ দ্য স্কুল করতে চাইছেন তার নাম, প্রত্যেকের নাম দেখাবে, আমরা সেখান থেকে চয়েস করে নিতে হবে। আমরা এরপর এই ড্রপডাউন বক্সে ক্লিক করব। এরপরে আপনাকে এখানে কিন্তু বিভিন্ন স্টাফেদের নাম দেখাবে, যাকে চয়েস করতে চাইছেন তার নামটা, তার যিনি হেড অফ দ্য স্কুল রয়েছেন তাকে চয়েস করে নিতে হবে। তারপর এখানে আপডেট করতে হবে। এরপর আমরা সমস্ত অপশনগুলো ফিল্ডগুলো পূরণ করে নিয়েছি, এরপর আপডেট করে দেবো। যখনই আপনি ম্যাপ করে দিলেন সঙ্গে সঙ্গে হেড অফ দ্য স্কুল যিনি রয়েছেন তার ডিটেলস এখানে দেখাবে, এবং মানে অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুল যাকে যিনি করলেন তারও ডিটেলস কিন্তু এখানে দেখাবে। এই দুটো ম্যাপ করা হয়ে গেল। এরপর আমরা পরবর্তী টিচার মডেলের যে কাজ সেগুলো দেখে নেব। এরপর আমরা হেড অফ দ্য স্কুল এবং অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুল ম্যাপ করার পর মূলত যে জায়গায় যাব সেটা হচ্ছে টিচিং স্টাফ যে পজিশনে রয়েছেন যারা, তাদের যে প্রোফাইলগুলো ইনকমপ্লিট রয়েছে সেই প্রোফাইলগুলো কমপ্লিট করতে হবে এবং আপডেট করতে হবে। সেই জায়গায় আমাদের কী করতে হবে, এই জায়গায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ, অর্থাৎ সেখানে প্রত্যেকটি যে টিচার হয় তাদের ডাটাগুলো এখানে দেখাবে এবং সেখান থেকে বিভিন্ন প্রোফাইল আছে টিচারদের, সেই প্রোফাইলগুলো আপডেট করতে হবে। প্রসঙ্গত আর একটা তথ্য বলে রাখি, যদি কোনো কারণে এই জায়গায় ক্লিক করার পরেও হয়তো দেখা যাচ্ছে যে টাপ ডিটেলস আসছে না, সেক্ষেত্রে আপনারা এই যে পেজে এখানে রিফ্রেশ কতটা লেখা আছে এই জায়গায় একবার রিফ্রেশ ক্লিক করে নেবেন, তাহলে দেখবেন টাপ ডিটেলস কিন্তু এসে যাবে। পেজটি ওপেন হবে, এখানে একদম সিরিয়াল নাম্বার ধরে ধরে পরপর নিচের দিকে সমস্ত টিচারদের নাম থাকবে। এখানে থাকবে বেসিক ডিটেলস, অর্থাৎ টিচারের নাম, টিচারের যে জেন্ডার, এছাড়া অন্য ডিটেলস যেগুলো নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট, রেগুলার না নন রেগুলার যেগুলো, এছাড়া কোন ক্লাস পড়ান, কোন সেকশনের জন্য চাকরি পেয়েছেন, এবং এখানে থাকবে আধার নাম্বার, 4টে ডিজিট দেখাবে এবং লেখা থাকবে ভেরিফাই আধার। এছাড়া থাকবে আপডেট, অর্থাৎ জেনারেল প্রোফাইল, এছাড়া যে ট্রেনিং প্রোফাইল, এগুলো থাকবে। এইখানে যেটা গ্রিন কালার লেখা আছে যেটা কিন্তু ভেরিফাই করা আছে, বাকিগুলো ভেরিফাই করা না, এগুলো ভেরিফাই করতে হবে। এই পেজে পরবর্তী ক্ষেত্রে স্ট্যাটাস বা মানে এর যে অ্যাকশন সেটা দেখাবে, লেফট স্কুল বা চেঞ্জ টাইপ অফ স্কুল, এবং এখানে ভিউ, অর্থাৎ এইখানে ক্লিক করে পুনরায় পুরো বিষয়টা আরও কিছু দেখা যাবে। এরপর আমরা ধীরে ধীরে দেখে নেব যে প্রথমে যেটা করবো ভেরিফাই আধার। এই ভেরিফাই আধার করলে এই জায়গায় ভেরিফাই আধার লেখা থাকবে না, পরবর্তী ক্ষেত্রে এই অপশনটা থাকবেই না। যখনই আপনি আধার ভেরিফাই ক্লিক করলেন সঙ্গে সঙ্গে এখানে ভেরিফাই হয়ে গেল, এবং এই জায়গায় কিন্তু একটা ফ্ল্যাশ মেসেজ আসবে যে আধার আইডি ভেরিফাইড সাকসেসফুলি, এবং তারপরে ভেরিফিকেশান ডেট অ্যান্ড টাইম এসে গেল, অর্থাৎ এখানে কিন্তু আধার ভেরিফিকেশান হয়ে গেল। আর একটা বিষয়, যে ন্যাশনাল আইডি কথা বলছিলাম, সেই ন্যাশনাল আইডি কিন্তু আপনি এই জায়গাতেও কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ টিচার ডিটেলসে এসে যদি কারোর ন্যাশনাল আইডি না পান আর কি নিজের স্কুলের ক্ষেত্রে, এইখানে অর্থাৎ টিচার ডিটেলসে এসে পেয়ে যাবেন। যদি না পান সেক্ষেত্রে তো আমি আগেই দেখালাম যে আপনার ওই আধার নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে পেয়ে যাচ্ছেন। এরপরে বাকি প্রোফাইলগুলো আপডেট করতে হবে। এরপর আমরা মেন যে কাজ, অর্থাৎ এই যে 3টে প্রোফাইলের কথা বললাম, আর জেনারেল প্রোফাইল এবং অ্যাপয়েন্টমেন্ট এবং টিচিং প্রোফাইল এবং ট্রেনিং ডিটেলস, এই 3টেকে আপডেট করব। তাহলে প্রথমে জিপি অর্থাৎ জেনারেল প্রোফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে, সেখানে সমস্ত তথ্য দেখে নিতে হবে এবং আপডেট করতে হবে। এরপরে যখন আপনি জেনারেল প্রোফাইলে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে জেনারেল প্রোফাইলটা ওপেন হয়ে যাবে, সেখানে সমস্ত পার্সোনাল ইনফরমেশান আপনি এডিট করতে পারবেন, আপডেট করতে পারবেন। শুধুমাত্র নাম, জেন্ডার এবং ডেট অফ বার্থ এটা কিন্তু করতে পারবেন না। এছাড়া আপনাদের যে স্টাফ কোড ছিল সেই স্টাফ কোডটা দেখতে পাবেন। এছাড়া আপনার যদি কোনো গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোর্সের কোনো ডিগ্রি ভুল দেওয়া থাকে, এছাড়া অন্যান্য বিষয় আপনি আপডেট করতে পারবেন, মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন, এবং ইম্পর্টেন্ট বিষয় শেষে আধার নাম্বার থাকবে। আধার নাম্বারটা এখানে আর ভেরিফাই করার দরকার নেই, কারণ আগে আপনি আধার নাম্বার ভেরিফাই করে ফেলেছেন, এবং ভেরিফাই করে নেওয়ার পর একদম শেষে থাকবে আপডেট বা নেক্সট, সেখানে যেতে হবে। আপডেট যদি আপনি আপডেট করে দেন তাহলে জেনারেল প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। যদি আপনি নেক্সট করে যান তাহলে অ্যাপয়েন্টমেন্ট এবং ট্রেনিং যে টিচার ডিটেলস সেই যে প্রোফাইলটা সেটা ওপেন হবে। আমরা এরপর নেক্সট করে পরবর্তী পেজে যাব এবং পরবর্তী যে পেজের প্রোফাইলটা দেখে নেব।
শেষেও কিন্তু আপডেট করা যাবে। নেক্সট করার সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট এবং টিচিং প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। সেখানে সমস্ত কিছু দেখাবে, ডেট অফ জয়েনিং ইন সার্ভিস সেগুলো এডিট করতে পারবেন না, নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট এডিট করতে পারবেন না, আপনার ডেট অফ জয়েনিং প্রেজেন্ট স্কুল এটা যে এডিট করতে পারবেন, এছাড়া টাইপ অফ টিচার এটা এডিট করতে পারবেন, ডেট অফ জয়েনিং প্রেজেন্ট স্কুল যেটা সেটা টাইপ করতে পারবেন না, এছাড়া ক্লাস টট কোনটা পড়ান সেটা কিছু কিছু জায়গায় মানে এডিট করতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন। কিছু কিছু জায়গায় এডিট করতে পারবেন না, কারণ সেগুলো আপনার পক্ষে সম্ভব নয়, সেগুলো আপনার হায়ার অথরিটিকে বলতে হবে। এইগুলো এরপরে এখানেও কিন্তু একদম শেষে দেখতেই পাচ্ছেন 3টে অপশন রয়েছে, প্রিভিয়াস, আপডেট এবং নেক্সট। এখানে আপডেট করে দিলে এই পেজটা বা আগের পেজটা আপডেট হয়ে যাবে। নেক্সট করলে পরবর্তী যে ট্রেনিং ডিটেলস আছে সেখানে চলে যাবে। এরপরে যখন আমি নেক্সট করলেন সঙ্গে সঙ্গে পেজটা ট্রেনিং যে ডিটেলস সেখানে চলে এলো। সেখানে যে ট্রেনিং সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে আছে পরপর, যে CWSN মানে ট্রেন্ড টিচার কিনা, এই ধরনের বিষয়, ট্রেনিং কিছু নিয়েছেন কিনা, এই সমস্ত বিষয়ে থাকবে। সেগুলো এন্ট্রি করে একই রকমভাবে নেক্সট আপডেট অপশন থাকবে, আপডেট করে দেবো। ফলে পুরো বিষয়টা 3টে প্রোফাইলে আপডেট হয়ে যাবে। এরপরে একদম শেষে রয়েছে দেখতেই পাচ্ছেন যে ওয়েদার টিচার ইজ টেট অর সিটেট কোয়ালিফাইড কিনা, 1 ইয়েস অর 2 নো। অর্থাৎ এক্ষেত্রে স্টেট বা সিটেট যদি কেউ কোয়ালিফাইড হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস, এবং নো হলে নো লিখতে হবে। নো লেখার পর কিন্তু এখানে অবশ্যই কবে পাস করেছেন সেটা লিখে দিতে হবে, না লিখলে তো পাস করার ব্যাপার নেই। এবং লেখার পর এখানে আপডেট করে দিতে হবে। আপডেট করলেই পুরো প্রোফাইলটা 3টে বিষয়ই আপডেট হয়ে যাবে। এরপরে যখনই এই প্রোফাইলগুলো আপডেট করে দেবেন সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে কমপ্লিটেড, এবং 4টেই কিন্তু গ্রিন হয়ে গেছে। অর্থাৎ জেনারেল প্রোফাইল, অ্যাপয়েন্টমেন্ট এবং টিচিং প্রোফাইল, ট্রেনিং ডিটেলস সমস্ত প্রোফাইল যে 3টে আপনি আপডেট করলেন গ্রিন হয়ে গেছে। এবং এখানে আধার নাম্বারের পাশে যে ভেরিফাইড চেক সেটা নেই, এবং এখানেও একটা গ্রিন টিক চিহ্ন রয়েছে, অর্থাৎ প্রোফাইলগুলো আপডেট হয়ে গেল। এভাবে কিন্তু প্রত্যেক স্টুডেন্ট মানে টিচারদের প্রোফাইল আপডেট করে নিতে হবে। তবে প্রসঙ্গত বলে রাখা ভালো, এখানে কিন্তু প্রোফাইলগুলো আপডেট করার পর পুনরায় আপনি যদি এডিট করতে চান এডিট করে আপডেট করতে পারবেন, বা পরবর্তী ক্ষেত্রে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান সেটাও পারবেন এই মুহূর্তে। এছাড়া এখানে কিন্তু নিস্তার ট্রেনিং নিয়েছেন কিনা সেটা লিখতে হবে, সিটেট স্টেট পাস করেছেন কিনা সেটা লিখতে হবে, এইগুলো কিন্তু রয়েছে।